ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত ফুটে এসছে, আর একটু বাকি আছে, আমি নাড়িয়ে নেবো। তেলেও দিয়েছি, গরম হয়েছে, কড়া তো গরম হয়েই গেছে। এবার গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিলাম, দিয়ে দিলাম বীজগুলো দিচ্ছি, ভাজা হচ্ছে, চিনি ছড়িয়ে দিলাম, ভালো করে ভাজবো লাল লাল করে। এই যে রাইস ঝাড়ানো হয়ে গেছে, এর মধ্যে চিনিও ছড়িয়ে দিয়ে, গরম ভাত তো চিনি ছড়িয়ে গলি যাওয়ার জন্য চিনিও দিয়েছি, নুন দিয়েছি। এখন এটাকে ম্যাগনেট মানে এইভাবে নাড়িয়ে করলে আমরা বীজ গাছে যখন দেবো তখন ওটাকে নাড়াবো। এখন এইভাবে এরকম থাকবে। এখন এদিকে আলুদমটা করে নিই, দিলে এটাকে মিক্সড করবো। এই যে রাইস নিয়ে চলে এলাম, নুন চিনিটাও দিয়েছিলাম, মিশে গেছে, ঝাঁকিয়ে নিয়েছি। এবার গরম মশলা ছড়িয়ে দেবো, গরম মশলার গুঁড়ো, এই যে বিনস, গাজর, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে করেছিলাম, আর তেজপাতা তো ভাতে দিয়েছিলাম, দিয়ে এইভাবে ছড়িয়ে এইভাবে নেবো। এবার ঘি দেবো, ঘি দিয়েছি, আরও দেবো। এবার রাইস মিক্সড করানো হয়ে গেছে, পাইল করা হয়ে গেছে, সব কিছু রেডি, রাইস কমপ্লিট। আলুর দম হচ্ছে, আলুর দম দিয়ে রাইস খাবো, অন্য কিছু আর করতে পারলাম না। জানো তো ঠাকুর ঘরে কত সময় লেগে গেল, আর পাচ্ছি না। এই দিয়ে আজ দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। রাইস বানিয়ে নিলাম ঘরোয়াভাবে, কারণ এই দোকান সামলাচ্ছি, ঠাকুর ভোগ সন্ধ্যা থেকে দম বার হয়ে গেছে, আবার বৃষ্টি এসে গেল। আর এই যে দেখো আলুর দমের কালারটা দেখো, লাল লাল ঝাল ঝাল। নিরামিষ বানিয়েছি, টক দই দিয়ে, শুধু না আছে আদা, না আছে টমেটো, শুধু টক দই দিয়ে চন্দ্রমুখী আলুর দম। ওই দেখো না, সব ব্যস্ত হয়ে পড়ছে খাওয়ার জন্য। বেশি কিছুই দিইনি মশলা, কারণ জিরের গুঁড়ো দিয়েছি, কিন্তু আদা নেই বলে দিতে পারিনি, টমেটো নেই বলে দিতে পারিনি, এই দিয়ে আলুর দম করলাম। তাও তো বলছে হেভি হয়েছে নাকি।